একবার আপনাকে আট কোরা বলে গালি দিয়েছে, এই জন্যে আপনি নবী মনে বড় কষ্ট পেয়েছেন। না গো নবী না, যদিও আপনার ছেলে দুনিয়াতে নাই, যদি আপনার ছেলে সন্তানরা দুনিয়াতে নাই, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিয়েছি নবী গো, এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি 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 উম্মতে মুহাম্মদী দুনিয়াতে আসবে, যারা আপনার রূহানি সন্তান, আপনি নবী তাদের রূহানি বাবা। নবী গো, উম্মতে মুহাম্মদীরা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যুগে যুগে নবীর সম্মান রক্ষা করার জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য জান দিবে, মাল দিবে, জীবনের সকল কিছুর বিনিময়ে আপনি নবীর ইজ্জত সম্মান তারা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত ধরে রাখবে। বা'দু ফাকাদ قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه خلق में अशराफ हम ये तेरे मेहरबानी है उम्मत मुहम्मदी हम फक़द ये तेरे काम है बलगल आला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही জামিয়া ইসলামিয়া দারুন নাজাত মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন সভাপতি প্রধান অতিথি সহ মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আদায় করেছি যে মহান আল্লাহ আমাদের সকলকে আজকের মাহফিলে এই জান্নাতের বাগানে কোরআনের মজলিসে শরীক হওয়ার মতো তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই সে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করেছি। আমরা সকলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সবচাইতে ছোট্ট একটি সূরা, যে সূরাটির নাম হলো সূরাতুল কাউসার। পবিত্র কোরআন শরীফের মধ্যে এর চাইতে ছোট সূরা আল্লাহর কোরআনে আর নাই। এই সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহান আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আপনাদের সামনে আল্লাহর কোরআনের সূরাতুল কাউসার এর অবলম্বনে অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এখন আসুন আমার ভাইরা, যেহেতু মেহমান পিছনে লাগানো আছে, আলোচনা লম্বা করার কোনো কারণ নাই। আপনারা আমার আলোচনা অতীতে বহুবার শুনেছেন, এজন্য আলোচনা বেশি লম্বা হবে না, সংক্ষিপ্ত কথা। আসুন সূরাতুল কাউসার এর আলোচনা বুঝতে হলে আমরা যে বুঝতে হবে তার শানে নজুল, কোন কারণে কোন প্রেক্ষাপটে আল্লাহ এই সূরাটি নাজিল করেছেন। যদি আমরা এই সূরাটি নাজিল হওয়ার কারণ বুঝতে পারি, তাহলে আলোচনা বোঝা মোটামুটি একটা সহজ হবে। শানে নজুলটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত হইয়া মক্কার গলিতে গলিতে দাঁড়াইয়া বিশ্ব নবী যখন এই কথার দাওয়াত দিতে লাগলেন, ও মানুষ, এই আকাশ আল্লাহ, এই জমিন আল্লাহর, চন্দ্র সূর্য আল্লাহর, আলো বাতাস আল্লাহর, সুতরাং এই জমিনে হুকুম চলবে একমাত্র আল্লাহ। কার হুকুম চলবে ভাই?
এইভাবে আল্লাহর রাসূল যখন কালিমার দাওয়াত দিতে আরম্ভ করলেন, ওই যুগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দুইটা আকর্ষণ ছিল। একটা হলো রাসূলের জবানের সুন্দর কোরআনের তিলাওয়াতের আকর্ষণ, আর একটা হলো রাসূলের উত্তম ব্যবহার, নবীর সুন্দর আখলাকের আকর্ষণ। এই দুইটা আকর্ষণে মুসলমানদের সংখ্যা যখন বৃদ্ধি পায়, ইসলামের প্রচার প্রসার যখন বৃদ্ধি হয়, ঠিক সেই সময় মক্কার সমস্ত বেঈমান কাফিররা ঐক্যবদ্ধ হইয়া একটা প্ল্যাটফর্মে দাঁড়াইয়া তারা আওয়াজ দিল, এই দেশ থেকে ইসলাম, মুহাম্মদ, মুসলমান নামে একটা বস্তুকেও আমরা থাকতে দেব না। সকলেই ঐক্যবদ্ধ হইয়া দাঁড়ায় গেল আল্লাহর রাসূলের বিরুদ্ধে। ওরা ঐক্যবদ্ধ হয়ে গেল কোরআন সুন্নাহর বিরুদ্ধে, ঐক্যবদ্ধ হয়ে গেল ইসলামের বিরুদ্ধে। শুরু হয়ে গেল তাদের পক্ষ থেকে মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার। সকলেই রাস্তায় নেমে গেল রাসূলের বিরুদ্ধে। এদের মধ্যে অন্যতম আল্লাহর রাসূলের আপন চাচা আবু লাহাব। এমনকি আবু লাহাবের ম্যাডাম, যার নামটা হলো উম্মে জামিল, ওরা দুজন প্রকাশ্যে আল্লাহর রাসূলের বিরুদ্ধে রাস্তায় গিয়ে নেমে গেল। আবু লাহাব এবং আবু লাহাবের ম্যাডামের বক্তব্য হলো, ওরা বলতে লাগলো, ও কুরাইশরা, মুহাম্মদ সম্পর্কে আমরা যা জানি তোমরা কিন্তু তা জানো না। কেন জানো না? ওরা বলে, মুহাম্মদ একদিকে আমাদের আপন ভাতিজা, অন্যদিকে আমাদের আপন বিয়াই। আমার ভাইরা, ভাতিজা আবার বিয়াই হয় কিভাবে? আমাদের নবী প্রকাশ্যে নবী হওয়ার আগে আল্লাহর রাসূলের দুইটা মেয়েকে আবু লাহাবের দুই ছেলের কাছে বিয়া দিছিল, উতবা আর উতাইবার কাছে। এই সূত্রে আল্লাহর নবী একদিকে আবু লাহাবের আপন ভাতিজা, অন্যদিকে আপন বিয়াই। ওনারা বলে, মুহাম্মদ আমাদের ফ্যামিলির মানুষ, আমাদের ঘরের মানুষ, আমাদের ভাতিজা, আমাদের বিয়াই। আমরা যা জানি তোমরা তা জানো না। শোনো, মুহাম্মদ নামের যুবকটা কিন্তু পাগল হয়ে গেছে। সাবধান, মুহাম্মদের কথা তোমরা কেউ মানবে না। নাউজুবিল্লাহ, জোরে বলুন না। আপনারা কি বলেন? আল্লাহর রাসূল কি পাগল ছিল? ওরা যখন পাগল পাগল বলে মিথ্যা অপবাদ নবীর বিরুদ্ধে দিতে লাগলো, ওই যুগে কিছু কিছু মানুষেরা বলে, পাগল কিভাবে হইল আমরা তো দেখা দরকার আছে। পাগল হইল কিভাবে? চলো পাগল দেখে আসি। যারা পাগল দেখতে রওনা হয়ে গেল, ওরা জানে পাগল ওই ব্যক্তি হবে যার মধ্যে আলামত থাকবে দুইটা। এক নম্বর আলামত, পাগল ওই ব্যক্তি হবে যার সুরত এবং লেবাস ঠিক থাকবে না। আর তো জোরে বলুন না। সুরত আর লেবাস দেখলেই বলা যাবে কে পাগল আর কে সুস্থ। আপনাদের এই অঞ্চলে আছে কিনা আমার জানা নাই। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আছে একদল মানুষ, একদল সিটা, যারা নিজেদেরকে মারিফতের সম্রাট বলে দাবি করে। ওদেরকে চিনবার আলামতটা হইল ওরা মুখের মুখ এমন লম্বা রাখে, দূর থেকে মুখের ছিদ্র আর দেখা যায় না। এরপরে বছরে একদিন গোসল লাগে না। মুরিদের গোষ্ঠীরা বলে, আমাদের বাবার কোনো গোসল দেওয়া লাগে না, বাবার শরীরের মধ্যে ভাড়ার গন্ধ করে। আর একটু যারা কান লোকেরা মামু ডাকে, আপনারা কি বলেন? এগুলি কি ফিসাব না পাগল সাপ? কেন? উনি যে পাগল তার গায়ে লেখা আছে, কথা পায় না। আরে উনি যে পাগল তার শরীরে লেখা আছে, সুরতই বুঝাই লোকটা পাগল। মক্কার মুশরিকেরা বলে, পাগলের দুই নম্বর আলামত হলো পাগল ওই ব্যক্তি হবে যার কথার আগা গোড়া মিল থাকে না। চলো দেখি এই দুইটা আলামত মুহাম্মদের কাছে পাওয়া যায় কিনা। এই বলে ওরা রওনা হয়ে গেল বাইতুল্লাহর দিকে পাগল দেখার জন্য। রওনা হয়ে গেল খানায়ে কাবার দিকে পাগল দেখার জন্য। পথ দিয়ে চলতে 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 খানায়ে কাবা বাইতুল্লাহর একেবারেই নিকটে, কিন্তু আল্লাহর ঘর
বাইতুল্লাহ পৌঁছার অনেক আগে থেকে দেখা যাচ্ছে খানায় কাবার সামনে বাইতুল্লাহ দেওয়ালের সামনে একটা আলো দেখা যাচ্ছে, যার আলোতে কাবা ঘরের দেওয়াল পর্যন্ত আলোকিত হয়ে গেছে। এদের মধ্যে একজন মানুষ বলে, ও ভাই, এই যে কাবা ঘরের দেওয়ালের সামনে একটা আলো দেখা যাচ্ছে, এটা কি সূর্যের আলো নাকি বাতির আলো? তাদের মধ্যে আরেকজন বলে, আরে বেকুফ, এটাই হলো কুরাইশের আব্দুল্লাহ ছেলে, আরে এটাই হলো কুরাইশের আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদের সুন্দর চেহারার আলো। আর একটু জোরে বলুন না। আশ্চর্য হয়ে গেল, আল্লাহর রাসূল এত সুন্দর, আর মুহাম্মদ এত সুন্দর, যার চেহারার আলোর সাথে আকাশের পূর্ণিমার চাঁদের আলো জোনহার মানে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ও পৃথিবীর মানুষ, আমার স্বামী বিশ্ব নবী তিনি কেমন সুন্দর ছিল। তিনি বলে, আল্লাহর রাসূল যখন প্রতিদিন এশার নামাজের পরে আমি আয়েশার অন্ধকার ঘরে ঢুকতেন, প্রবেশ করতেন, তখন আমি আয়েশা রাসূলের চেহারার আলোতে সুইসের সিদ্ধ দিয়া সুতা ঢোকাইতে পারতাম। কিন্তু বর্তমান পৃথিবীতে সারা দুনিয়াতে বাংলাদেশ সহ যত সুন্দর সুন্দরী আছে, বুশ, ব্লেয়ার, ডোনাল্ড ট্রাম্প সহ চিত্র জগতের নায়ক নায়িকা সহ সব যদি একটা ঘরের ভিতর ঢুকাইয়া আর ঘরের আলোটা লাইটটা বন্ধ করে দেন, তাহলে তাদের চেহারার আলোতে সুইসের ছিদ্র দেখা যাবে দূরের কথা, আমার মনে হয় 42 ইঞ্চি 5-এর ছিদ্র দেখা যাবে না। আর জোরে বলুন না। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দুধমা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি ডেকে ডেকে বলে, পৃথিবীর মানুষেরা রে, আমি হালিমা কিন্তু বসবাস করি তাইফের গ্রাম এলাকায়, কিন্তু আমি হালিমা কসম করে বলি, গোটা তাইফের গ্রাম অঞ্চলে আমার ছেলে মুহাম্মদের চাইতে সুন্দর কোন ছেলে আমি হালিমা আজ পর্যন্ত জিন্দেগিতে কোথাও দেখি নাই। এমনি আল্লাহর নবীর মা আমিনা তখন ডেকে ডেকে বলে, হালিমা গো, তুমি তো বসবাস করো তাইফের গ্রামে, আর আমি আমিনা বসবাস করি মক্কা নগরীর শহরের অলিতে গলিতে। আমি আমিনা, আমি আমার মহান আল্লাহর কসম করে বলি, গোটা মক্কা নগরীর শহরের অলিতে গলিতে আমার ছেলে মুহাম্মদের চাইতে সুন্দর কোন ছেলে আমি আমিনা আজ পর্যন্ত জিন্দেগিতে কোথাও দেখি নাই। এত জোরে কন্যা। এই দুইজনের কথার মাঝখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে ডেকে বলে, ও জিবরাইল, ও আমিনা, ও হালিমা, তোমরা আল্লাহর নবীর মা হতে পারো, কিন্তু রাসূল সম্পর্কে এখনো তোমাদের কোনো ধারণা আন্দাজ হয় নাই। এত জোরে বলুন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলে, ও আমিনা, ও হালিমা, কয়টা রাষ্ট্র তোমরা সফর করেছো? মক্কা তাইফ ছাড়া কোথাও কিন্তু তোমরা যাও নাই। কিন্তু আমি জিবরাইল কি আল্লাহ সৃষ্টি করার প্রতি লইয়া আজ পর্যন্ত তামাম পৃথিবী আমি জিবরাইল কয়েক লক্ষ বার ভ্রমণ করেছি। আমি জিবরাইল, আমি আমার মহান আল্লাহর কসম করে বলি, পৃথিবীর কোন এলাকায়, পৃথিবীর কোন প্রান্তে আল্লাহর নবী চাইতে সুন্দর কোন ছেলে আমি জিবরাইল আজ পর্যন্ত দুনিয়ার কোথাও দেখি নাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল তুমি বলেছ দুনিয়ার কোথাও দেখো নাই। আমার বন্ধুর মা আমেনা বলেছে মক্কায় দেখে নাই, হালিমাতুস সাদিয়া বলেছে তাইফে দেখে নাই। শোনো, আমি আল্লাহর চূড়ান্ত বক্তব্য শুনে নাও, আমি আল্লাহ আমার বন্ধুর চাইতে সুন্দর করে মানুষ দুনিয়াতে সৃষ্টি করি নাই। আমার ভাইরা, এবার দেখুন লক্ষ্য করে যারা গিয়েছিল পাগল দেখার জন্য, ওরা বলে আল্লাহু আকবার, এত সুন্দর চেহারার মানুষ জিন্দেগিতে পাগল হতে পারে না। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আপনারা কি বলেন, মক্কার মুশরিকদের কাছে পাগলের আলামত কয়টা না ছিল? আরো জোরে বলুন। দুইটার মধ্যে একটা কিন্তু বাতিল, আর বাকি আছে মাত্র। সেটা হলো পাগল ওই ব্যক্তি হবে যার কথার আগা গোড়া মিল থাকে না, শুরু আর শেষ মিল থাকে না। আসলে দেখবেন যার মাথার স্কুল ডিল, এর কথার আগা মাথা মিল নাই। এক স্কুলের মাস্টার সাহেব গাড়ি থেকে নেমে কিছুক্ষণ রাস্তা হাইটা ঢুকলো একটা স্কুলে, ঢুকা বলে, ছাত্ররা সকলে একটা অঙ্ক করো। বলেন স্যার কি অঙ্ক করতে হবে? সকলেই খাতা কলম রেডি। মাস্টার সাহেব তখন বলে, অঙ্কটা হইল গাড়ি থেকে নেমে তোমাদের স্কুল পর্যন্ত হাইটা আসতে আমার সময় লাগলো 10 মিনিট। কত দেখি আমার বয়সটা কত? আসলে আর মানুষ, আপনারা কি বলেন, এই 10 মিনিট সময়ের সাথে মাস্টার সাহেবের বয়সের কোন সম্পর্ক আছে? আপনি জোরে বলুন না। ছাত্ররা সকলে কলম দিয়া কান সিপ্লাই আর কয়ে যে আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর মনে হয় এই ধরনের অঙ্ক আমরা জীবনে শুনি নাই। তো প্রত্যেকটা ক্লাসে 2-1টা টেকনা চালাক ছাত্র থাকে। যেমন আমরা ভোরের সময় ইয়াজদাহম থেকে নিয়ে দাওরা হাদিস পর্যন্ত প্রতিটা বছর প্রত্যেকটা জামাতে 2-1জন চালাক ছাত্র ছিল। এখন এক টেকনা করে কি, কলমটা হাতে নিয়ে খাতার মধ্যে অযথা আঁকতেছে, আর কিছুক্ষণ পরে পরে মাস্টার সাহেবের দিকে তাকে একটা মুস্কি হাসি দেয়। হ্যাঁ, স্যার বলে, হাসাস বেয়াদব, আমার বয়স বের কর। ছাত্র বলে, স্যার আপনি টেনশন করবেন না, আমি আপনার বয়স কবি পাইছি। কত পাইছস? ছাত্র তখন দাঁড়ায় বলে, স্যার যুগ বিয়োগ বাঘ ফুরন লসাগু মশাগু যা ছিল সব ফিট করে দেখেছি, আপনার বয়সটা সমান 60 বছর। কত বছর? আর আসলে ওনার বয়স 60 লেগে গেছে, আসলে 60। মাস্টার সাহেব তখন মুস্কি হাসি দেয়, মারহাবা, তুমি তো অনেক ভালো ছাত্র, তুমি বুঝলে কিভাবে, তুমি বুঝলে কোন সূত্রে আমার যে বয়সটা 60? ছাত্র বলে, স্যার আমি বুঝেছি এই সূত্রে, আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে, এটা হইলে আধা ভাগন। এই আধা ভাগনের বয়স হইল 30, আর আমনে পুরা মেন্টাল। আরো জোরে কন্যা, আরো জোরে বলেন। আধা ভাগনের বয়স যদি 30 হয়, পুরা ভাগনের বয়স কি 60 হয় না? মক্কার মুশরিকরা বলে, আরে পাগল ওই ব্যক্তি হবে যার কথার আগা গোড়া মিল থাকে না। চলো আমরা মুহাম্মদের সাথে কথা বলে দেখি তার কথাবার্তা ঠিক আছে কিনা। ওরা যখন আল্লাহর রাসূলের সামনে গিয়ে রাসূলের সামনে চলে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চেহারার দিকে, আল্লাহর রাসূলের সুন্দর চেহারা ঘুরাইয়া কোরআন শরীফ থেকে এমন কিছু কথা, এমন কিছু আয়াত নবীজি তিলাওয়াত করতে লাগলেন। প্রত্যেকটা কথা যেমন তার অর্থের মিল, তেমন তার ছন্দের মিল, এবং প্রত্যেকটা কথাই হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নবোধক কথা। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আল্লাহ, আলাম নাজআল লাহু ولسانا وشفتين وهديناه النجدين। এইভাবে প্রশ্নবোধক কথা আল্লাহর রাসূল যখন তিলাওয়াত করতে লাগলো, আমার ভাইরা যারা গেছিল পাগল দেখতে, ওরা একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, পাগল কি এত সুন্দর কথা বলতে পারে?
আরেকটু জোরে বলুন না। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء রাসূলের জামানের তিলাওয়াত যখন শুরু হয়ে গেল, আমার ভাইরা যারা গিয়েছিল পাগল দেখার জন্য, ওরা একজন আরেকজনকে বলে, হাতে দাও জিন্দেগিতে মুহাম্মদের বিরুদ্ধে মিথ্যা বদনাম করব না। আরো জোরে বলুন না। না, এত সুন্দর চেহারার মানুষ জিন্দেগিতে কোনোদিন পাগল হতে পারে না। এত সুন্দর কথার মানুষ কোনদিন পাগল হতে পারে না। ওরে আবু জাহেল, আবু লাহাব, আয় জলদি করে বের হয়ে আয়। আমরা জানি পাগল ওই ব্যক্তি হবে যার সুরত এবং লেবাস ঠিক থাকে না, কিন্তু মুহাম্মদের এত সুন্দর চেহারা, যার চেহারা আলোর সঙ্গে আকাশের পূর্ণিমার চাঁদের আলো যেন হার মানে। আমরা জানি পাগল ওই ব্যক্তি হবে যার কথার আগা গোড়া মিল থাকে না, কিন্তু মুহাম্মদের এত সুন্দর কথা মক্কার কোন কবি, কোন সাহিত্যিকেরা আজ পর্যন্ত এত সুন্দর কথা বানায়া বানায়া বলতে পারেনি। প্রমাণ হয়ে গেল তিনি আল্লাহর নবী, প্রমাণ হয়ে গেল কোরআন সত্যি আসমানে আওয়াজ। আমরা আর দেরি করব না, এই মুহূর্তে মুহাম্মদের হাতে হাত মিলাইয়া কালিমা পড়ে জিন্দেগির জন্য আমরা মুসলমান হয়ে গেলাম। আমার ভাইরা, পাগল বলে মিথ্যা বদনাম করছিল নবীর কাছ থেকে মানুষ ফিরে দেওয়ার জন্য, এখন কি ফিরল নাকি কাছে গিয়ে আরো ফিরল? আরো জোরে বলুন না। এজন্য মিথ্যা বদনাম করে, মিথ্যা তুহমত সাজাইয়া, মিথ্যা নাটক সাজাইয়া, মামলা হামলার ভয় দেখাইয়া বাংলাদেশের মানুষের অন্তর থেকে এদেশের আলেম সমাজকে বিচ্ছিন্ন করা যাবে না। নাটক সাজায়া মানুষের অন্তর থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করা যাবে না। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মক্কার মানুষ, মক্কার মুশরিকরা বলে মুহাম্মদ পাগল, মুহাম্মদের কাছে কেউ যেও না। এখন ফিরবে দূরের কথা, দলে দলে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, ইসলামের পতন বছর বৃদ্ধি হচ্ছে। যারা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এবার যখন লক্ষ্য করে এত বোঝা গেল আল্লাহর কোরআনের তিলাওয়াতের আকর্ষণে, আল্লাহর কোরআনের তিলাওয়াতের আকর্ষণে মানুষের মন দিল পরিবর্তন হইয়া মহান আল্লাহর দিকে রুজু হয়। আরো জোরে বলুন না। আর গানে উল্টা রিয়াকশন করে। পৃথিবীর কোন মানুষ এমন কোন ঘটনার প্রমাণ কেউ করতে পারবেন না। অমুক পীর সাহেব, অমুক দরবেশ সাহেব গান শুনতে শুনতে আল্লাহর ওলি হয়ে গেছে, এমন প্রমাণ দুনিয়ার কেউ দেখাতে পারবে না। কিন্তু আমরা একটা দুইটা নয়, আমরা হাজার হাজার গণনার প্রমাণ দেখাতে পারবো যে আল্লাহর কোরআনের তিলাওয়াতের আকর্ষণে মানুষের মন দিল পরিবর্তন হইয়া মহান আল্লাহর দিকে রুজু হয়ে গেছে। আর জোরা কান। এমন অসংখ্য ঘটনা, এমন অসংখ্য ঘটনা। এই কথাগুলি তো আল্লাহর রাসূলের যুগের কথা বলতেছি। তিলাওয়াত তো ছিল রাসূলের জামানের তিলাওয়াত, কিন্তু বর্তমান কাছের কথাটা বলি, একেবারে নিকটের কথাটা বলি। আজ থেকে অন্তত 28 থেকে 29 বছর 30 বছর আগের কথা।
ওই সময় এই দুনিয়াতে যত ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, সকল ধর্ম সম্মিলিত ভাবে এক প্রতিযোগিতা। আমেরিকাতে কিসের প্রতিযোগিতা? প্রত্যেক ধর্মে একটা গ্রন্থ আছে না? কথা কয় না? আরে প্রত্যেক ধর্মে একটা গ্রন্থ আছে না? ওই গ্রন্থটা ওই ধর্মের একজন পণ্ডিত ব্যক্তি পড়বে। যে ধর্মের গ্রন্থের পড়া যত সুন্দর হবে, সেই ধর্মকে সারা দুনিয়া জুড়ে পুরস্কারে পুরস্কৃত করা হবে। আর মুসলমানদের ঐশী গ্রন্থ আল্লাহর কোরআন তিলাওয়াত করার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত এবং দাওয়াত করা হলো। ওই যুগের মিশরে বিখ্যাত কারি ছিল কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইকে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। নাম শুনছেন তো আপনারা? প্রত্যেক ধর্মের সময় মাত্র 10 মিনিট। কত মিনিট? আরো জোরে বলুন না। 10 মিনিটে তোমার যত ভাবার আছে সব দেখাও। বিচারক মন্ডলী দেওয়া আছে 10 জন, আর একজন লোকের দায়িত্ব হলো যেই মাত্র 10 মিনিট সময় ওভার হয়ে যাবে, সুষ্টা স্টপ করবে, লাল বাতি জ্বলে উঠবে। আর যেই মাত্র লাল বাতি জ্বলে উঠবে, সঙ্গে সঙ্গে ওই ধর্মের টাইম শেষ। আমার ভাইয়েরা, এবার দেখুন, লক্ষ্য করে সারা দুনিয়া জুড়ে শুরু হয়ে গেল সেই প্রতিযোগিতা। যেই ধর্মের নাম ঘোষণা করা হয়, সেই ধর্মের পণ্ডিত চেষ্টা করে তার ধর্মকে সারা দুনিয়াতে চমকায় তোলার জন্য আস্তে 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 সর্বশেষ মুসলমানদের পালা। কাদের পালা? যেই মাত্র কারি আব্দুল বাসিতের নাম ঘোষণা করা হইল, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ তিলাওয়াত করবে, মিশরে বিখ্যাত কারি আব্দুল বাসিত ওনার নাম ঘোষণা করার পরে উনি আস্তে করে ওনার আসনে বসে, সামনে আল্লাহর কালাম কোরআন শরীফ সামনে নিয়ে বসে উনি আগে নিজেকে রেডি করতে লাগলেন, নিজেকে তৈরি করতে লাগলেন। দেখবেন কারি সাহেবরা তিলাওয়াত শুরু করার আগে একটু প্রস্তুত হয়, যেরকম ঠিক কিনা? উনি রেডি হইতে হইতে সময় পার হয়ে গেছে 3 মিনিট। সুবহানাল্লাহ বলবেন না? আর বাকি রইল, যারা বলেন না, মুসলমান যারা ছিল ওই অনুষ্ঠানে, এরা একটা আর একটা জিগায়, দেশে কি আর কোন হুজুর ছিল না? দেশে কি আর কোন মৌলবী ছিল না? এই মৌলবীর কে দাওয়াত দিল? সময়ের কদর বোঝে না। এখন তিনি চুপ করে বসে একটা ম্যাপ করলেন। কিসের ম্যাপ? তিলওয়াতটা কোথাও চড়া করবে, কোথাও মাথা করবে, কোথাও লম্বা করবে, কোথাও বাটি করবে। এই ম্যাপ করতে করতে পার হয়ে গেল আরো 3 মিনিট। সুবহানাল্লাহ, জোরে বলুন না। মুসলমানরা কয়, দেখ, ইজ্জত থাকতে, সম্মান থাকতে এখান থেকে আমরা পলায়ন করি। আজকে পুরস্কার আমাদের পক্ষে আসবে না। আর কিছু কিছু মুসলমান কয়, এত ফের ফেরেস না, চুপ করে বসে থাক, চোখ মেরে বসে থাক, শেষ পর্যন্ত খেলাটা দিক গেলই। আরো জোরে বলুন না। আরো 4 মিনিট বাকি আছে। 4 মিনিট গেল, 3 মিনিট, 2 মিনিট, 1 মিনিট গেল। আল্লাহর কসম, যদি আধা মিনিট সময় হাতে নিয়ে টান দিয়া ধরতে হলে পুরস্কার আমাদের পক্ষে আসবে। আরো জোরে বলুন না। আর বাকি রইল মাত্র, এখন তিনি খা করে শ্বাস টান দিছে, এই যে পেট্রোল ডুবাইতেছে ভিতরে। সুবহানাল্লাহ, পেট্রোল ডুবাইতে ডুবাইতে পার হয়ে গেল আরো 1 মিনিট। আর রইল মাত্র 3 মিনিট সময় হাতে লইয়া বিশ্ব নন্দিত কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি ওই মঞ্চে তিনি তিলাওয়াতটা শুরু করলেন। সুবহানাল্লাহ, জোরে বলুন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইরা, বিসমিল্লাহির রহমানির রহিম বলে কারি আব্দুল বাসিতের জমানের তিলাওয়াত যখন শুরু হয়ে গেল, যারা ছিল বিচারক, বিচারক বুঝেন তো, কলমটা হাত থেকে টেবিলে রাইখা চেয়ারে ধাক্কা দিয়ে বইসা এইভাবে এক হাত এইভাবে গালে ধইরা গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছে কারি সাহেবের দিকে। আরো জোরে বলুন না। যেই লোকের দায়িত্ব 10 মিনিট সময় পার হয়ে গেলে সুইচ টিপ দিয়া লাল বাতি জ্বলায় দিবা, ওনার হাতটা সুইচের কাছে যায় না, নজর গিয়ে রয়েছে কারি সাহেবের দিকে। সকল
সকল শ্রোতা মণ্ডলী, সিকিউরিটি গার্ড, নিরাপত্তা বাহিনী, বিচারক বাহিনী সকলেই গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছে কারি সাহেবের দিকে। এদের কাছে মনে হচ্ছে এই মুহূর্তে যেন আল্লাহর কোরআন আসমান থেকে টপ টপ করে জমিনে নাজিল হচ্ছে, চলতেছে। والقرآن الحكيم إنك لمن المرسلين। চলতেছে 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 চলতেছে, কারো কোনো খবর নাই। সুবহানাল্লাহ, জোরে বলুন না। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। যেই মাত্র তিনি বললেন সাদাকাল্লাহুল আযীম। শেষ না শুরু? কথা হয় না। আরে শেষ না শুরু? সকলে বলতেছে। এতক্ষণে মনে হয় 10 মিনিট সময় পার হইল, কিন্তু ঘরের দিকে তাকায়া আশ্চর্য হয়ে গেল, হতবাক হয়ে গেল যে না, 10 মিনিট নয়, আধা ঘন্টা নয়, 1 ঘন্টা নয়, 5 ঘন্টা তিলাওয়াত হয়েছে, কারো কোনো খবর নাই। আল্লাহু আকবার। কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি যখন স্টেজ থেকে নেমে চলে যাচ্ছে, এমনি অনুষ্ঠানের ভিতরে, হলের ভিতরে চিৎকার আওয়াজ শুরু হয়ে গেল, না কারি সাহেব কোথায় যাও, আমাদেরকে তোমার সঙ্গে করে নিয়ে যাও। কারি সাহেব, ভুল করেছি, জীবনের বেশি অংশ নষ্ট করে দিয়েছি। রে কারি সাহেব, মনে হয় এতদিন আমরা দুনিয়াতে ঘুমন্ত অবস্থায় ছিলাম, মনে হয় রে মাত্র ঘুম থেকে আমরা জাগ্রত হয়েছি। আমাদের হালত পরিবর্তন হয়ে গেছে, আমাদের অবস্থার পরিবর্তন হয়ে গেছে। কারি সাহেব, আর দেরি করব না, আমাদেরকে আপনার সাথে করে নিয়ে যান। আমার ভাইরা মুসলমান, ওই মঞ্চ থেকে, ওই অনুষ্ঠান থেকে 1 জন 2 জন 5 জন নয়, 10 জন 20 জন 30 জন 40 জন আর 50 জন নয়, 80 জন ইহুদি খ্রিস্টান লাফ দিয়া দাঁড়াইয়া কারি আব্দুল বাসিতের হাতে হাত মিলাইয়া কালিমা পড়ে জিন্দেগির জন্য তারা মুসলমান হয়ে যায়। ওয়াইল সে মক্কার বাজারে, মক্কার ঘরে ঘরে হাইতে হাইতে বলতে লাগলো, ও কুরাইশরা, ও আরববাসীরা, মুহাম্মদের বিরুদ্ধে আমরা মিথ্যা বদনাম করে সম্মান যথেষ্ট বাড়িয়ে দিয়েছি। আর একটা জোরে বলেন না। মুহাম্মদের বিরুদ্ধে মিথ্যা তুহমত দিয়ে মিথ্যা বদনাম করে সম্মান যথেষ্ট বাড়িয়ে দিয়েছি। মুহাম্মদের দল বল দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এখন আর বদনাম নয়। আমি একটা নতুন বুদ্ধি পেয়েছি। আবু জাহিল্লা কয়, তোর বুদ্ধিটা কি আগে শুনে লই। আসিম ইবনে ওয়াইল বলে, আমার বুদ্ধিটা হলো মুহাম্মদের ছেলে নাই, মাইয়া আছে 60 জন, ছেলে যেহেতু নাই মুহাম্মদ আটকুরা, ছেলে যেহেতু নাই মুহাম্মদ নির্বংশ। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। যার ছেলে নাই তাদেরকে আপনাদের এই দেশে কি বলা হয়? আটকুরা।
নির্বংশ। এখন আসিম ওয়াইল বলে মুহাম্মদের ছেলে নাই, মুহাম্মদ নির্বংশ। একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে, মুহাম্মদ মারা গেলে এই মক্কায় এমন একদিন আসবে মুহাম্মদের নাম গন্ধ আর থাকবে না, ফাত্তা থাকবে না, নাম লেনে বলে আর কেউ থাকবে না। এখন আর মিথ্যা বদনাম করে মুহাম্মদের সম্মান আর বাড়েও না। নাউজুবিল্লাহ, জোরে বলুন না। আল্লাহর রাসূল বলে আল্লাহ আমার ছেলে নাই বলে হেরা আমার হাত পুরা করে। আল্লাহ আমার ছেলে নাই বলে হেরা আমার নির্বংশ কয়। অথচ আল্লাহ পাক তার রাসূলকে তিনটা ছেলে দিয়েছিল, কাসেম, তাহের, ইব্রাহিম। এই তিন ছেলেকে আল্লাহ শিশু কালে দুনিয়া থেকে উঠে নিলেন। কেন উঠে নিলেন? এর কারণ কয়েকটা, তার মধ্যে একটা কারণ হলো আমাদের নবী সর্বশেষ। কথা কয় না, আরো জোরে কান। আর কোন নবী দুনিয়াতে কিয়ামত পর্যন্ত, জোরে কোন না, আর কোন নবী দুনিয়াতে কিয়ামত পর্যন্ত। আল্লাহ নিজে কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন, আমার নবী সর্বশেষ নবী। যখন ঠিক কি না আমার ভাইরা? এবার দেখুন রাসূল, এবার দেখুন লক্ষ্য করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিন ছেলেকে আল্লাহ শিশু কালে দুনিয়া থেকে উঠায় নিল। কেন উঠায় নিল? আমার নবী সর্বশেষ নবী। এখন আল্লাহ রাব্বুল আলামিন কয়, অন্যান্য জামানার নবীরা দুনিয়া থেকে বিদায় হইলে মাঝে মধ্যে নবীর ছেলে নবী হইছে। এখন আমার নবী বিদায় হয়ে গেলে নবুয়তের শত্রুরা বলবে, নবী যেহেতু দুনিয়াতে নাই, আজকে থেকে নবীর ছেলেই আমাদের জন্য নবী। যেরকম ঠিক না? এই জন্য আল্লাহ দরবারটা আমি এখানে ব্রেক দিলাম। এত বোঝা গেল নবীর গড়ে হইলে নবী হয় না, পীরের গড়ে হইলে পীর হয় না। যেরকম ঠিক না? যোগ্যতা থাকা লাগে। পীরের গড়ে হইলে পীর হয় না, নবীর গড়ে হইলেই নবী হয় না। এবার দেখুন লক্ষ্য করে আমার ভাইয়েরা, এরপরও তো দেখেন না ওই পাকিস্তানের সেরাকগুড়ি হুয়া মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি, সে নাকি নবী। আর তো জোরে বলুন না। অথচ নবী যিনি হবে, পয়গম্বর যিনি হবে, তিনি দুনিয়ার কারো কাছে লেখাপড়া করতে পারবে না। নবীদের শিক্ষক, নবীদের উস্তাদ একমাত্র মহান আল্লাহ। যেরকম ঠিক কিনা? কিন্তু মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি সে দুনিয়াতে 3 বার মেট্রিক পরীক্ষা দিয়া ফেল করিয়াছেন। আর যেরকম এই দৃষ্টিকোণ থেকে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি জিন্দেগিতে নবী হতে পারে না। এজন্য আসল বিশ্ব ভণ্ড বেহায়া মুরুক্কের দল কাদিয়ানি গোষ্ঠীরা তাদেরকে যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা না হবে, বাংলাদেশের মুসলমান ঘরে ফিরে যাবে না। সেটা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করার জন্য যুগে যুগে আমাদের আকাবিররা আন্দোলন করে গেছে, আল্লামা শাহ মুশফি আন্দোলন করে গেছে, মুফতি আমিনী আন্দোলন করে গেছে, শাইখুল হাদিস আন্দোলন করে গেছে। তারা কেউ তাদের কাফের ঘোষণা, মুসলিম ঘোষণা দেখে যাইতে পারে নাই। আমরা চাই অনতি বিলম্বে জাতীয় সংসদে নবীর দুশমনদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবার যখন লক্ষ্য করে রাসূলের ছেলে নাই বলে, আসিম ইবনে ওয়াইল বলে, যাইও না মুহাম্মদের কাছে, মুহাম্মদ নির্বংশ, যাইও না মুহাম্মদের কাছে, মুহাম্মদ আটকুরা। নাউজুবিল্লাহ, জোরে বলুন না। আল্লাহর রাসূল বলে, আল্লাহ আমার ছেলে নাই বইলা
হেরামারা আটকুরা কয়, আমার ছেলে নাই বলে হেরামারে নির্বংশ কয়। ঠিক সেই সময় মহান আল্লাহ তার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য মহান আল্লাহ মক্কার বেঈমান কাফিররা নবীর বিরুদ্ধে মিথ্যা বদনাম করার কারণে আল্লাহ সূরাতুল কাউসার নাযিল করলেন। সুবহানাল্লাহ। এই হলো সূরাতুল কাউসার নাযিল হওয়ার কারণ। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? মেহমান আসলে আমি ছেড়ে দেব, যদি আয়েশা তাকে নিয়ে আসে। মেহমান আসলেই আমি ছেড়ে দেব। আমার অবস্থা আজকে তেমন বেশি ভালো না, গলার আওয়াজও বসা, এই জন্য মেহমান আসলেই আমি সাথে সাথে মাইক ছেড়ে দেব। আমার ভাইয়েরা, ঠিক সেই সময় আল্লাহ পাক সূরাতুল কাউসার নাযিল করলেন। এখন তরজমাটা করে লাই, আমি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। ও মুসলমান, কাউসার কি, তার ব্যাখ্যা কি, তার বিশ্লেষণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, কাউসার দিলাম মানে আমি আল্লাহ আপনি বিশ্ব নবীকে কুরআন শরীফ দান করেছি। আসমানি ছেড়ে দিন, আলোচনা মাঝখানে তো ইম্পসিবল। হয়তো আমার বয়ান শেষ হলে আমি শেষ করে দিই। না না না, চলবে চলবে না, সবাই মেহমান, যখন ঠিক না, অতিথির বক্তব্য চলবে, বক্তাদের আলোচনা চলবে, দুটোটাই চলবে, কিন্তু কারোরটা ব্রেক দিয়া না। আমার ভাইরা, এবার দেখুন, লক্ষ্য করে এই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন করেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এমন নেতা তো আমরা চাই। কি কন? যে নেতারা বলবে ওয়াজ চলো আমরা বসে ওয়াজ শুনু, এমন নেতা আমরা চাই। এমন নেতা বড় বড় থাকা দরকার। আর যারা কম ঠিক কিনা, আর যারা এসি ওয়ালা রুমে বৈশা, এয়ার কন্ডিশন রুমে বৈশা, ঢাকার রাজধানীতে বৈশা ওয়াজ মাহফিল বন্ধ ষড়যন্ত্র করে, সাহস থাকলে আসলে আসো, ঢাকা আসো, পীরের চামড়া নিয়ে ঢাকা ফিরতে পারবে না। আমার ভাইরা, এসি ওয়ালা রুমে বৈশা কত কথাই বলা যায়, খালি ময়দানে হারাসা বাক। আরে জোরে বলেন ঠিক কিনা? সার দেওয়ালা রুমে বৈশা দরজা লাগাইয়া কত কথাই বলা যায়, ঠিক নেই? এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কয়, নবী গো, কাউসার দিলাম মানে আমি আল্লাহ আপনাকে কোরআন শরীফ দান করলাম। এখানে লম্বা কথা, সূরাতুল কাউসারের মোটামুটি আলোচনা করতে গেলে আসলে আর 7 দিন থাকতে হবে, 7 দিন থাকতে হবে। আসুন রাখলাম কাউসারের 2 নম্বর ব্যাখ্যা। আল্লাহ বলে, নবী গো, কাউসার দিলাম মানে আমি আল্লাহ আপনাকে বেশি বেশি উম্মত দান করলাম। আর শুনে নাই বলে আসিবনে ওয়াইলেরা, আবু জাহিল, আবু লাহেব বারা আপনাকে আত কোরা বলে গালি দিয়েছে। এই জন্য আপনি নবী মনে বড় কষ্ট পেয়েছেন। না গো নবী না, যদিও আপনার ছেলে দুনিয়াতে নাই, যদি আপনার ছেলে সন্তানরা দুনিয়াতে নাই, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, নবী গো, এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি 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 উম্মতে মুহাম্মদী দুনিয়াতে আসবে, যারা আপনার রূহানি সন্তান, আপনি নবী তাদের রূহানি বাবা। নবী গো, উম্মতে মুহাম্মদীরা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যুগে যুগে নবীর সম্মান রক্ষা করার জন্য, নবীর ইজ্জত
রক্ষা করার জন্য জান দিবে, মাল দিবে, জীবনের সকল কিছুর বিনিময়ে আপনি নবীর ইজ্জত সম্মান তারা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত ধরে রাখবে। আর জোরে বলুন না। আমরা দেখেছি দুনিয়াতে কোন বাবার 3 ছেলে, কোন বাবার 5 ছেলে, কোন বাবার 7 ছেলে, কোন বাবার 10 জন ছেলে আছে, আছে না? আছে না? কিন্তু মাঝে মধ্যে দেখা যায় 3 ভাই, 5 ভাই, 7 ভাই, 10 ভাই, এদের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা নাই, আন্তরিকতা মহাব্বত নাই, ভিতরে ভিতরে ঝগড়া। কিন্তু এরা যদিও তাদের মধ্যে ভ্রাতৃত্ব নাই, ভালোবাসা নাই, কিন্তু 5 ভাই, 7 ভাই, 10 ভাই বাবার দুশ্মনের বিচারের বেলায় কিন্তু এক। আর যারা কান ঠিক কিনা? বিশ্বাস যদি না হয় আগামীকাল সকালে জামগড়া বাজারে যাইয়া, বাইপাল মোড়ে যাইয়া, আশুলিয়া যাইয়া 7 সন্তানের পিতা যিনি আছে ওনারে খুঁজা বের করে একটা গালি দিয়া দেখবেন, ফিরে সামরালিয়া বাড়িতে ফিরতে পারবেন না। আর যারা বলেন না, এরা 5 ভাই 7 ভাই যখন হঠাৎ করে একত্রিত হইয়া বলবে তোরা কোথায়, জলদি বের হয়ে আয়, হেরে জলদি কবর দে, কথা কয় না? ঠিক তেমনি ভাবে আমরা দুনিয়ার মুসলমান, বিশেষ করে বাংলাদেশের মুসলমান বিভিন্ন দলে আমরা বিভক্ত হয়ে আছি। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয়বাদী, কেউ আটকশি, কেউ ভান্ডারি, কেউ চরমনাই, কেউ খেলাফত, কেউ জমিয়ত, কেউ হেফাজত। সবার আল্লাহ এক, সবার নবী কিন্তু এক। জোরে কোন ঠিক কিনা? পরিষ্কার ঘোষণা হলো আমার দেশের বাড়িতে বসে কোন নাস্তিকার মোরতাদ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা উম্মতরা ভাই ভাই হইয়া কাঁধে কাঁধ মিলাইয়া সমস্ত দলের পরিচয় পরিহার করে ওই সমস্ত নাস্তিকদের জিহ্বা টেনে ছেড়ে ফেলব। আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে নবী গো কাউসার দিলাম, মানে আমি আল্লাহ আপনাকে বেশি বেশি উম্মত দান করেছি। সুবহানাল্লাহ, জোরে বলুন না। উম্মতের সংখ্যা কত? 10,000, 10 লক্ষ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে হযরত আদম থেকে না ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন প্রত্যেক নবী উম্মত সহকারে আমি নবীর সাথে সাক্ষাৎ করেছেন। কোথায় করেছেন? অত মেরাজের রজনীতে, আর না হয় স্বপ্ন যুগে। আল্লাহর রাসূল বলে আমি দেখি কোন নবী আসলো 500 উম্মত নিয়া, কেউ আসলো 1000 উম্মত নিয়া, কেউ আসলো 2000, কেউ 5000, কেউ 10,000, কেউ 100, কেউ 300, কেউ 50, কেউ 20 জন, কেউ 10 জন, কেউ 5 জন, কেউ 3 জন, কেউ 1 জন, কেউ উম্মত নাই। হঠাৎ করে একজন নবীকে তাকায়া দেখি 6 লক্ষ উম্মত। নবী আগে, উম্মত পিছনে, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করতে আসতেছে। আল্লাহর রাসূল বলে আল্লাহ এটা কোন পয়গম্বর, তার 6 লক্ষ উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন কে নবী গো এটা হলো বনি ইসরাইলের একজন জালিল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার 6 লক্ষ উম্মত নিয়ে আপনার সঙ্গে সাক্ষাতে আসতেছে। সঙ্গে সঙ্গে নবীর চেহারা একটু মলিন হয়ে গেছে। আল্লাহ আমার তো কিয়ামতের মাঠে 6 লক্ষ উম্মত হবে না। আল্লাহ আমার উম্মত ছাড়া আমার জাতিরা হেরা মারা আটকুরা কয়, আমার নির্বংশ কয়, আমার ভাগল কয়। আল্লাহ আমার তো কিয়ামতের মাঠে 6 লক্ষ উম্মত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় নবী গো মুসা পয়গম্বরের 6 লক্ষ উম্মত দেখা আপনি চেহারা মলিন করছেন। আপনার 6 লক্ষ না, 6 কোটি না, 600 কোটি না, আমার আপনার উম্মতের কোনো হিসাব নাই। আমি আল্লাহ আপনাকে এক্ষুনি দেখাইয়া দেই। আরো জোরে বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে নবীজি আপনার মাথা একটু ডান দিকে আসমানের দিকে ঘুরান। নবী বলে ঘুরাইছি, আমি এমনি তাকায়া দেখি আমার ডান দিকে আসমানের দিকে শুধু মানুষ আর মানুষ দেখা যায়। মানুষের ভিড়ের কারণে আমার ডান দিকে আসমান আর দেখা যায় না।
আল্লাহ রাব্বুল আলামিন বলে নবী গো আপনার চেহারা একটু বাম দিকে আসমানের দিকে ঘোরান। নবী বলে ঘুরাইছি, আমি আমলে তাকায় দেখি আমার বাম দিকে আসমানের দিকে শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার বাম দিকে আসমান আর দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও নবীজি আপনার চেহারা একটু উপর দিকে আসমানের দিকে ঘোরান। নবী বলে ঘুরাইছি, আমি তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার উপর দিকে আসমান আর দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও নবীজি মুসা পয়গম্বরের 6 লক্ষ উম্মত থেকে আপনি আপনার চেহারা মলিন করেছেন আর বই পেয়েছেন, বলেছেন আল্লাহ আমার তো কিয়ামতের মাঠে 6 লক্ষ উম্মত হবে না। না গো নবী না, এখন যা দেখেছেন ডাইনে বামে উপরে যা দেখলেন গো 6 লক্ষ নয়, 6 কোটি নয়, যার কোনো হিসাব নাই। এই সবগুলো হলো আপনি বিশ্ব নবীর উম্মত। নবী গো কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের বহর নিয়া আপনি নবী হাসতে হাসতে জান্নাতের দিকে যাবেন। সুবহানাল্লাহ, জোরে বলুন না। এটা হলো কাউসারের 2 নম্বর ব্যাখ্যা। কাউসারের 3 নম্বর ব্যাখ্যা, আল্লাহ কই নবী গো কাউসার দিলাম মানে আমি আল্লাহ আপনাকে জান্নাতে একটা নহর, একটা কুয়া, যে নহরটার নাম হলো হাউজে কাউসার, এটা আমি আল্লাহ আপনাকে সহ আপনার উম্মতকে আমি আল্লাহ দান করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আল্লাহর রাসূল বলে আমি দেখি মেরাজের রজনীতে জান্নাতের ভিতরে হাউজে কাউসারের পানি মধুর চাইতো আরো মিষ্টি, দুধের চাইতো আরো সাদা, এবং যার চতুর্পাশে আকাশের তারকার নিয়ে পেয়ালা লটকানো আছে। নবী বলে কিয়ামতের মাঠে আমার যে উম্মত আমার হাতে মাত্র একবার হাউজে কাউসারে পানি পান করবে, 50,000 বছর পর্যন্ত তার পানির পিপাসা আর লাগবে না। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আমরা সবাই চাইতো কিয়ামতের মাঠে নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করব। সবাই চান? কে কে চান দুই হাত তুলে আল্লাহরে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। দুই হাত নামে আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। মাগ না হই, মাগ না হই, না শর্ত আছে? জোরে বলুন কিসের শর্ত? আল্লাহ পরের আয়াতে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবীজি দুইটা শর্তের বিনিময়ে আমি আল্লাহ আপনার উম্মতকে আমি হাউজে কাউসার দান করেছি। কয় শর্ত? 1 নম্বর শর্ত, নবী গো আপনার উম্মত আমি আল্লাহর নামে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 2 নম্বর শর্ত কুরবানি আদায় করতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। এখানে লম্বা কথা রাখলাম। আল্লাহ তার উপরে বলেন ইল্লা শানিআকা হুয়াল আবতার। ও নবীজি তারাই নির্বংশ, তারাই হলো আটকুরা, যারা আপনাকে আটকুরা বলে গালি দিয়েছে, যারা আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে। নবী গো আমি আল্লাহ ঘোষণা দিয়েছি এই সমস্ত বেঈমান কাফিরদের নাম দুনিয়াতে কিয়ামত পর্যন্ত তাদের ফাত্তা থাকবে না। আরো জোরে কন্যা। ইসলামের প্রথম যুগ থেকে যারা ইসলামের সাথে দুষ্টতা দেখিয়েছে, আল্লাহর সাথে দুষ্টতা দেখিয়েছে, কোরআন সুন্নাহর সাথে দুশ্মনী দেখিয়ে দিয়েছে, ইসলামের প্রথম যুগ থেকে যুগ হয়ে আসছে, ইতিহাস হয়ে আসছে, তাদের নাম গন্ধ ফাত্তা কিয়ামত পর্যন্ত থাকবে না। আর দুরাকান তাদেরকে আল্লাহ জাতির সামনে উলঙ্গ করে ছেড়ে দিবে। ঠিক নেই? দেখুন লক্ষ্য করে আল্লাহর ঘোষণা, নবী গো তারা নির্বংশ হবে, তারা আটকুরা হবে, যারা আপনাকে আটকুরা বলেছে, যারা আপনাকে নির্বংশ বলেছে। আল্লাহর ঘোষণা কাজে লাগছে তো? আরো জোরে কোন 100%। বর্তমান দুনিয়াতে সারা পৃথিবীতে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম কোন একটা বেঈমান কাফিরের নাম আবু জাহেল,
জোরে কর না। আবু জাহেল চৌধুরী, আবু জাহেল খান, আবু জাহেল ভুইয়া, আবু জাহেল মোল্লা, আবু জাহেল ফাড়ান, আবু জাহেল মিয়া, ফাত্তা নাই। জোরে কোন ঠিক কিনা? আর সৌদি সরকার এর বাড়িতে হাজী সাহেবদের জন্য বিশাল লম্বা শান্তির ঘর, নীরব নিস্তব্ধ বাথরুম বানাইছে। আর একটু জোরে বলুন না। বাঙালি কিছু কিছু টেকনা হাজি আছে, সুবহানাল্লাহ, হজে গেলে ঢাকা এয়ারপোর্ট গিয়া বাথরুমে যায় না, 6 ঘন্টা বিমানে বইয়া গিয়া নামলো জেদ্দায়, বাথরুমে যায় না। 3 ঘন্টা বাসও বইয়া গিয়া নামলো মক্কায়, নাইমা গাট্টি গোস্তা সব বাসা রাখিয়া মাঠে নাইমা এক হাজি আরেক হাজিরে গিয়া কয়, হাজি সাহেব আবু জাইল্লার বাড়িটা কিছু নেন। সুবহানাল্লাহ, জোরে কর না। আবু জাইল্লার বাড়িটা কিছু নেন কেন? আপনি হজ করতে আছেন, আবু জাইল্লার বাড়িটা কি করছেন? তওয়াফ করেন, ওমরা করেন। ওই হাজি কানে কানে কে হাজি সাহেব আস্তে কোন, বাংলাদেশ থেকে জমাই লইছে হের বাইরে দিয়ে ছাড়তাম। যারা কোন ঠিক কিনা? যারা কোন ঠিক কিনা? এদের কোনো ভাত্তা থাকবে না। আমার দেশের পূর্ব আকাশে যখন সূর্য ওঠে, সুবহ সাদিকের পরে সূর্য ওঠার আগে এই দেশের মুয়াজ্জিন ফজর আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার সাথে সংযুক্ত হয়েছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা কোন ঠিক কিনা? যখন সূর্য উপর দিকে উঠে আমার দেশের মুয়াজ্জিন সাহেবেরা যোহরের নামাজের আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার সাথে সংযুক্ত হয়েছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন সূর্য পশ্চিম দিকে ঢালিত হয় আমার দেশের মুয়াজ্জিন সাহেবেরা আসরের নামাজের আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার সাথে সংযুক্ত হয়েছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন সূর্য ডুবে যায়, যখন সূর্য লাল হইয়া ডুবে যায় আমার দেশের মুয়াজ্জিন সাহেবেরা মাগরিবের নামাজের আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার সাথে সংযুক্ত হয়েছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন রাত্রি ঘনায় আসে আমার দেশের মুয়াজ্জিন সাহেবেরা এশার নামাজের আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার সাথে সংযুক্ত হয়েছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে সারা দুনিয়াতে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, কিয়ামত পর্যন্ত আমার নবীর নাম জিন্দা রাখার ঘোষণা আমি আল্লাহ নিজে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলুন না। এজন্য আসুন ইসলাম জিন্দা করা, কোরআন জিন্দা রাখা এবং রাসূলের নাম সম্মান টিকে রাখা, এই সমস্ত মারকাজগুলো হলো দেওবন্দ আকীদা কওমি মাদ্রাসা। যখন ঠিক কিনা? এই মাদ্রাসা টিকে রাখতে হলে আমাদের সকলের সাহায্যের প্রয়োজন, আমাদের সকলের হাতটা প্রশস্ত করা প্রয়োজন। যখন ঠিক কিনা? এজন্য মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সামনে একটা ব্যাগ যাবে, যার পকেটে যত আছে মেহরবানি করে সকলে আমরা একটু একটু হাতটা পকেটে ঢুকাই, নিজের পকেটে ঢুকাই, অন্য